দর্শক ও শ্রোতা, যাদের স্বভাব খুব খারাপ, মন্দ স্বভাব, হ্যাঁ, অল্পতেই রাগ হয়ে যায় বা তারা মানুষকে খুব গালাগালি করে, খুব খারাপ মানুষের উপর অত্যাচার করে, ওই সমস্ত মানুষের স্বভাব ভালো হওয়ার জন্য আমলে কোরআনী নামক গ্রন্থে একটি আমল এসেছে এবং আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উনিও এই আমলটার বিষয় স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন, মন্দ স্বভাবপন্ন লোকের বাড়িতে যদি মেশক এবং জাফরান কালি দিয়ে, হ্যাঁ, এই নাম ইয়া রাহমানু আরবিতে লিখে, ইয়া রহমানু আরবিতে লিখে, মেশক এবং জাফরান দিয়ে এই নামটা আরবিতে লিখে ওই ওই লোকের, যে খারাপ লোক, তার ঘরের মাটির নিচে যদি এটা পুঁতে রাখে, তাহলে ইনশাআল্লাহ তার স্বভাব পরিবর্তন হয়ে যাবে, তার স্বভাবটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়াও আপনার হিসনে হাসিন নামক একটা গ্রন্থে এসেছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কেউ ১৯৯ বার ইয়া রহমানু পাঠ করে আল্লাহর ভালোবাসা লাভ হবে, মনের অলসতা দূর হয়ে যাবে, ভয়ভীতি গ্লানি দূর হয়ে যাবে, বাতিনি নূর দ্বারা অন্তর আলোকিত হয়ে যাবে এবং তার মন সদা পুত পবিত্র থাকবে, ভালো থাকবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, নিশ্চয় আমলগুলো অত্যন্ত সুন্দর পবিত্র আমলগুলো করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।